আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো মাছের ডিম রান্নার একটা খুব সহজ পদ্ধতি, যা দেখলে আপনারা খুব সহজেই এই ডিমটা রান্না করতে পারবেন এবং গন্ধও লাগবে না। তো অনেকেই মাছের ডিম এনে ফেলে দেন, আমি আগে ফেলে দিতাম, বাট এখন এই পদ্ধতিটা অবলম্বন করে দেখেছি, খুবই মজা লাগে এবং রান্না করলে চেটেপুটে সবাই খায়। তো প্রথমেই আমি ডিমগুলো একটু গরম পানি এবং লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো আমি গরম পানি এবং লেবু দিয়ে ভিজিয়ে উপরের দেখেন একটা পরতের মতো আছে, ওই পর্দাটা আমি ফেলে দিব, সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে দিব। তো এরপরে আমি সুন্দরভাবে একদম বেছে পরিষ্কার করে ভিতরে কিছু না থাকে সেরকম করে আবারও বারবার সুন্দরভাবে গরম পানি এবং ঠান্ডা পানি মিক্সড করে একটু লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। তো আমার ধোয়া প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটা বসাবো। প্রথমেই আমি কড়াইয়ে কিছু তেজপাতা, তেল এবং পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে একদম হালকা একটা কালার চলে আসলে আমি এর ভিতরে লবণ দিব এবং লবণ দেওয়ার পর আস্তে আস্তে করে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। তো এরপরে আমি প্রথমে দিব হচ্ছে হলুদ গুঁড়া, কারণ হলুদ গুঁড়ার গন্ধটা অনেক একটা বিষয়, তো সেজন্য আমি হলুদ গুঁড়াটা আগে দিব। এরপরে দিব মরিচ গুঁড়া, এরপরে আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, এগুলো এক এক করে তো আমি দিয়ে দিচ্ছি। তো আমার হলুদ মরিচ দেওয়া শেষে হয়ে গেছে, এখন আমি আদা, রসুন, জিরা বাটা এগুলো দিয়ে একটু ঝোল দিয়ে সুন্দরভাবে কষিয়ে এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ কষাইয়ে নেব। তো আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখন ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে আমি সুন্দরভাবে 2-3 বার একদম ভুনা ভুনা করব। এই দ্বিতীয়বারে আমি আবারও ঝোল দিচ্ছি, ঝোল দিয়ে ভুনা ভুনা করছি। তো এটা একদম যখন শুকিয়ে হয়ে আসবে, একদম শুকিয়ে যখন মাখো মাখো হয়ে আসবে, সে পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা ও ভাজা জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করব আরও কয়েক মিনিট। তো দেখুন ঝোলটা টেনে এসেছে, এ পর্যায়ে আমি সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম রান্না করে সুন্দরভাবে উঠিয়ে ফেলেছি। এটা খেতে খুবই মজা, এটা আপনি ভাত, রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো আজ এ পর্যন্ত।